অবশ্যই মান্না ভাই একজন গুণী নায়ক ছিলেন আমাদের দেশে। ওনাকে হারিয়ে তো আসলে সে আমাদের জন্য আসলে খুবই কষ্টকর একটা ব্যাপার। ভাই আছে আমাদের মাঝে নেই। উনি হয়তো আজকে বেঁচে থাকলে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিতেন, আমাদের ইন্ডাস্ট্রিটা হয়তো আরও অনেক বড় হতো। সো যিনি চলে গেছেন, আল্লাহর কাছে দোয়া করে ওনার মাগফিরাত কামনা করি। আল্লাহ আমাকে নসিব করুক, ওনার সকল গুনাহ মাফ করুক। যখন আপনি মান্না ভাইয়ের গানটা আসলে মান্না ভাইয়ের কথা যদি বলি, মান্না ভাই তো চিরতরে সে অনেক। তো সেও বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে চাই, সেও অনেকের আইডল হিসেবে কাজ করেছেন। ভাইয়া অনেকের আইডল হিসেবে কাজ করেছেন। আমি বললাম না, উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে হয়তো বা ইন্ডাস্ট্রিটা আরও অনেক বড় হতো। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যদি বলি, বর্তমান সময়ের কথা বলে, আমাদের তো একজনের মেগাস্টার শাকিব খান। তো আসলে ওনার কারণে আজকে আমরা যতদূর যা দেখতে পাচ্ছি, বিগ স্ক্রিন যদি বলি, আমরা যতটা স্বপ্ন দেখতাম, যে স্বপ্নটা দেখতাম যে আসলে কাজ করার মাধ্যমটা অনেক বড় হবে, সেই স্বপ্নের পথে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের শাকিব ভাই। এই যে শাকিব ভাইয়ের কথা তুলেছেন, শাকিব খান, নায়ক মান্না, ওগুলো তো দেখেছেন কেমন লাগে? মোটামুটি আপনাকে যদি প্রশ্ন করা যায়, এখানে কার অভিনয় সুন্দর, নায়ক মান্না ভাই নাকি শাকিব খান? আগের শাকিব খান, এখনকার কথা আমি বলি নাই, আগের আপনার ভিতরে তফাৎ কোনটা আপনার চোখে? আমি যদি বলি, এখানে দুদিক থেকেই সেরা। কারোর সাথে কারো আসলে কম্পেয়ার করাটা যা বোকামি হবে। দেখেন, আমি তো গান গাই, তো আমার মতো তো আসলে আরও অনেকগুলো সিঙ্গার আছেন যারা অনেক ভালো গান করেন। সো অলওয়েজ একটা জিনিস আমি বিলিভ করি, আপনার গান আমার গান আপনার ভালো নাই লাগবে, যখন আমার গান বাইরে 10 জন পছন্দ করতেছে, দ্যাট মিনস ওরা আমাকে ভালোবাসতেছে। সো মান্না ভাইকে যারা ভালোবেসেছেন, ওনারা এখনও মান্না ভাইয়ের ফ্যান, ওনারা শাকিব ভাইয়েরও ফ্যান। শাকিব ভাইয়ের ফ্যানরাও ডেফিনেটলি মান্না ভাইয়েরও ফ্যান আছেন। আসলে বাংলাদেশে যে স্টিল যদি বলি, এখন 18 কোটি মানুষ, এর বাইরে তো আসলে মানুষ নেই। ঘুরে ফিরে যারা আমার গান শুনছে, তারা আরেকজনের গান শুনছে, যে অন্যজনের গান শুনছে, সে ঘুরে ফিরে আমার গান শুনছে। সো আসলে এটা আমি কখনো ফ্যানদেরকে আলাদাভাবে দেখি না। সবার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু আমার বিশ্বাস যে যারা ভালো শ্রোতা, তারা সব ধরনের গান দেখেন, সব ধরনের কাজ দেখেন, তাদের কাছে সবই। তো যে নাটকটা ছিল, নাটকটার নাম ছিল শিল্পী। সো নাটকটাতে 5টা গান ছিল, যার মধ্যে বুক চিনচিন একটা ছিল। তো আসলে গানটা যখনই কম্পোজিশন করি, খুব অল্প টাইমের মধ্যে আসলে, যেহেতু আমাদের যেহেতু সময় হাতে খুব অল্প ছিল, নাটকটা অন এয়ার ছিল। সো দ্যাটস ওয়াই আমরা আসলে যা হয় বলে না, যেটা হয় হয়তো অনেক কিছু অ্যারেঞ্জ করে হয় না, যেটা হয় ক্ষণিকের মধ্যে হয়ে যায়। সো এক রাতের মধ্যে আসলে গানটা প্রিপেয়ার করি, টোটালি কম্পোজিশন করি, মিউজিক করি। রাতেই পাবেল গানটাতে ভয়েস দেয়। পাবেল ছেলে মেয়ে 2 ঘন্টায় গানটা ভয়েস দেয়, যেটা ছিল ইউনিক। অ্যান্ড এই প্ল্যানটা ছিল আমাদের ডিরেক্টর। ওকে, আমরা একসাথে মিলে জিনিসটা প্ল্যান করি। সব কিছু গোছানোর পরে আসলে গানটা রিলিজের আগ মুহূর্ত বুঝতে পারিনি। আশা ছিল গানটা ভাইরাল হবে, বাট ভাইরাল হবে না আসলে, আশা ছিল গানটা মানুষ পছন্দ করবে, বিনোদন পাবে গানটা থেকে। বাট এতটুকু আশা করিনি যে গানটা আসলে দেশ কাঁপিয়ে দেশের বাইরেও বিভিন্ন স্টেডিয়ামে খেলাতে বাজবে। এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। এখানে আপনার গানে গানে আমরা দেখেছি যে আসলে মেহজাবিন আপু, আপনার সবাই দুজনেই বেশ পছন্দের, দুটো প্রিয় মানুষ। আসলে আমি আসলে অনেক লাকি যে আমি যখন থেকে 2016-17 থেকে যখন থেকে আমি নাটকের কাজে রেগুলার কাজ করছি, আমার শুরুটাই আসলে ওনাদের নাটক দিয়ে হয়। সো দ্যাটস ওয়াই থাকে না যে আসলে আপনি ভালো কাজ করেন, তার পাশাপাশি যদি আপনার যে কাজটা যে মাধ্যমে প্রকাশ পাবে, সেই মাধ্যমগুলো যদি সব সেরা হয়, আপনাকে থাকাই। আপনি যখন গানটা বলেছি আছে গানের মাঝে, সেই জিনিসটা আপনার কাছ থেকে জানে কি বলবেন সেই গানটা নিয়ে? সেই ক্ষেত্রে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আমরা কিন্তু যে অডিও রেকর্ড লেভেল কোম্পানি অনুপম মিউজিক, আমরা ওনাদের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম। অ্যান্ড ওনাদেরকে বলেছি আমরা এই গানটা আমরা রিমেক করব। সো আমরা এখানে কোনো কপি বা কিছু না, আমরা ওই গানটাকে নতুন আঙ্গিকে প্রকাশ করেছি, ওনাদের প্রতি সম্মান রেখে। আমাদের কন্টেন্টের জন্য যতটুকু দরকার ছিল, যে আমাদের আমাদের ড্রামাটাতে আমরা যেটা দেখাতে চেয়েছি অডিয়েন্সকে, তো সেটার জন্য গানটাতে যেভাবে আমরা বেটার মনে করেছি, আমরা ওভাবে কাজটা করেছি। আচ্ছা, এই যে অনেকেই তারপর গানটা আপনার থেকে